আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাছ। তো আমি ৫ পিস মাছ নিয়েছি। বড় মাছের টুকরা আমি মাঝখানে ভাগ করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়েছি। আমি মাছগুলি ছেড়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আবার আপনাদের মাঝে চলে আসলাম। এই ছোটখাটো টুকটাক রান্না নিয়ে চলে আসলাম। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন মাছগুলি নামিয়ে ফেলবো। পরে আমি মাছের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে আমি মশলা দিয়ে দিব। আজকে বাদাম দিয়ে মাছটা ভুনা করব, কোনো তরকারি দিব না। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, বাদাম বাটা দিব, একটু ধনিয়া জিরা দিয়ে দিলাম, আর একটু বাদাম বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ আমি বেটে রেখেছি। তো হলুদ দিলাম। এই তো পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ যখন একটু সস্তায় থাকে তখন আমি পেঁয়াজ ব্লেন্ডার করে বক্সে বক্সে করে আমি ফ্রোজেন করে রাখি। সময়তে কাজে লাগে। মাংস, মাছ যে কোনো ভুনা রান্নায় ব্যবহার করা যায়। তো এই আর কি। নামিয়ে আমি দিয়েছি একটু শুকনা মরিচ, আমি এই বেটে রেখেছিলাম। শুকনা মরিচ বাটা দিয়ে আমি মাছটা রান্না করব। দিয়ে দিলাম টমেটো। তো মশলা কষিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব। একটু মশলাটা ভালো করে কষলে পরে আমি একটু পানি দিয়ে পরে মাছটা দিয়ে দিব। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনারা জানাবেন। তাড়াহুড়া নেই, চলুক না, চলছে, একটু একটু করে চলতে থাকি। যাক আমার সময়, এক সময় হয়তো সফল হব, নয়তো বা নাই হলাম। তবুও চললো তো সময়, সময় তো গেল ব্যস্ততার মাঝে। এই আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা এখন কিছুক্ষণ একটু বড় বড় করে বলক আসলে পরে আমি কমিয়ে রাখবো। এই তো মাছ রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবেন। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের মাঝে আসবো আবার রান্না নিয়ে। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।